ময়মনসিংহ শহরে স্কুল ছাত্রীদের সামনে এক ব্যক্তির অশ্লীল আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই এই অপকর্ম করে আসছে অভিযুক্ত ব্যক্তি, তবে তাকে আইনের হাতে না দিয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ায় উঠেছে নানা প্রশ্ন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুল ছুটির সময় গলিপথে দাঁড়িয়ে এক ব্যক্তি নারী শিক্ষার্থীদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করছে সে। ঘটনাটি ময়মনসিংহের নতুন বাজার এলাকার। ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ফলে আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। আমি একজন মেয়ের বাবা, আমার একটা ছেলে এখানে পড়ে, কিন্তু আমার কাছে ওই জিনিসটা অনেক খারাপ লাগছে। আমরা নিজেরাই অনিরাপদ বোধ করি, আর এরকম একটা স্কুলের পাশে একটা এলাকায় এরকম কখনোই কাম্য না। যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে তো এটা মেনে নেওয়া যায় না, কারণ বাচ্চা এত নিরাপদ না। গত বৃহস্পতিবারের এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে ধরে স্কুল কর্তৃপক্ষের কাছে নিয়ে যায় অভিভাবকরা। পরে জানা যায় প্রায় 6 মাস ধরে একই ধরনের অপকর্ম করে আসছে মাহমুদুল হাসান নামের এই ব্যক্তি। তবে তাকে আইনের হাতে না তুলে শুধু মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিভাবকরা ওনাকে রাস্তা থেকে ধরে নিয়ে স্কুলের অফিস রুমে নিয়ে গেলেন। তারপরে আমি আসার পরে কথা বললাম, তাকে ধরছিলাম যে তুমি কতদিন যাবত এখানে আসো। পরে বলছে আমি বেশ কিছুদিন যাবত আসি, কিন্তু আমাদের নজরে পড়ে না। এই গলিতে সাধারণত সকালবেলা যখন মেয়েরা ঢুকে তখন তো আর আমরা এখানে থাকি না। অভিযুক্ত মাহমুদুল হাসান শহরের ছোট বাজার এলাকার একটি শাড়ি কাপড়ের দোকানের কর্মচারী। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সে পলাতক। স্কুলের মালিকের সাথে কথা বলার পরে তো ওনাকে দোকানে আনা হয়েছিল। ওখানে আনার পরে উনি নাস্তারা করে চলে গেছে স্যার দেশে। বিষয়টা আমরা দেখেছি, তো অফিসার ইনচার্জ মহোদয় আমাদেরকে এই দোষী ব্যক্তিকে ধরার জন্য তৎপর থাকতে বলছেন। আমরা খোঁজাখুঁজি রাখছি, ওনাকে পাওয়া মাত্রই ওনাকে আইনের আওতায় আনা হবে। স্কুল কলেজের সামনে বখাটেদের উৎপাত বাড়ছে বলে অভিযোগ তুলে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিকৃত রুচি মানুষগুলো যেন কোনোভাবেই জেলখানা থেকে বেরোতে না পারে, সেজন্য আইনের সর্বোচ্চ প্রয়োগ দরকার, এবং যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদেরকে কাউন্সিলিং দরকার। ইতিমধ্যেই ময়মনসিংহের সর্বোচ্চ প্রশাসনকে 2-3 বার বলেছি এটার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এদের বিরুদ্ধে। এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। ঘটনাটি নিশ্চয়ই আপনাদের মনে ঘৃণার জন্ম দিয়েছে, তবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন সেই ছবির মাঝে দুটি শিশু যাদের সাথে এই অপরাধ হচ্ছিল তাদের ছবিও দেখা যাচ্ছে। একের পর এক শেয়ার করছি, প্রতিবাদ জানাচ্ছি এই অজুহাতে, কিন্তু আমরা নিজেরা কি খেয়াল করেছি আমরা যে সেই 2 শিশুরও নিরাপত্তা লঙ্ঘিত করছি? এই প্রশ্ন আমাদের মধ্যে আসতে হবে বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।